গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আবার ব্লগে ফিরছি। আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো ওই পরিবারের সঙ্গে একটা ছোট্ট ট্রিপে যাব, মানে বলতে পারেন 1-2 ঘন্টার ট্রিপ। তো সঙ্গে থাকুন। এখন বলবো না কোথায় যাচ্ছি, বাট আপে ট্রেন ধরবো, রানাঘাট নামবো, তারপরে ডিটেলসটা ওখানে গিয়েই দেবো কোথায় যাচ্ছি। এটা সারপ্রাইজ। নামার পর টোটো ধরলাম, টোটো ধরে বললাম আমরা যাচ্ছি চাপড়া, ফুলের দেশ। চলুন দেখে আসি কত ধরনের ফুল আর কত সুন্দর লাগবে দেখতে। সঙ্গে থাকবে। আমরা বন্ধুরা চাপড়ায় ঢুকে গেছি। দেখুন সব ফুলের বাগান, ভ্যারাইটিস রকমের যে শীতকালীন যে ফুলগুলো আছে সেগুলো এখানে চাষ হয়। এই জায়গাটা খুব নাম করা। তো আপনারা 2-3 ঘন্টা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান এই জায়গাটা আসতে পারেন। অসাধারণ জায়গা, একটা ঝিল, সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। একেবারে এক ভাষায় বলতে গেলে অনবদ্য জায়গা, অনবদ্য। আপনারা আসুন ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে। দেখুন চন্দ্রমল্লিকা, সব ফুল। সামনে যেতে যেতে এই জায়গাটা পড়বে আপনার গ্ল্যাডিওলাস গাছ, লাল ফুল দেখা যাচ্ছে গ্ল্যাডিওলাস। আস্তে আস্তে আমরা আসি। আমরা এখন রজনীগন্ধা নিয়ে অনবদ্য দৃশ্য। এই গাছগুলো ফুলের তোড়া দিয়ে দোকানে সাজিয়ে সাজিয়ে দেয়। এই গাছগুলো খুব সুন্দর। এরকম একটা সকাল সকাল প্ল্যান করুন, করে চলে আসুন। আপনি যদি শিয়ালদা থাকেন, শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাট জংশন নামবেন, নেবে যাকে জিজ্ঞাসা করবেন চাপড়া যাওয়ার জায়গা, টোটো 40 টাকা করে পার হেড। চলে আসুন। 1 থেকে 2 ঘন্টা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। খুব সুন্দর। দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য। ক্ষেত, শস্য শ্যামলা বসুন্ধরা, অসাধারণ। দেখে শুনে চলতে হবে, কারণ গোলাপের কাঁটা। এই দেখুন জবা গাছ, অসাধারণ জবা গাছ এখানে সব। এই জায়গাটা পুরো জবা ফুলের ক্ষেত। ক্ষেত দেখুন, অসাধারণ গাঁদা ফুল। আমার বউ আর ছেলে টমেটো পড়ে রয়েছে, মানে এখানে আগে টমেটো চাষ হয়েছিল, বা এমনও হতে পারে যে টমেটো এখন উৎপাদন করার জন্য এগুলো ছড়িয়ে রেখেছে। কত ছোট ছোট টমেটো। এই ন্যাচারাল এই জিনিসগুলো সত্যি দেখে মন মুগ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা চন্দ্রমল্লিকা, উফ অসাধারণ অসাধারণ।
আসো আসো তোমরা আসো, আরো দেখার আছে। ফুলগুলো দেখুন, অসাধারণ লাগছে। ফুলটার নাম তো জানি না, বাট কোনো সিজনাল ফ্লাওয়ারই, খুব সুন্দর লাগছে। একটু ক্লোজ ভিউ করে দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে এই ফুলটা। নাম জানি না, বাট এগুলো আপনার চন্দ্রমল্লিকা পমপম, এগুলো প্রচুর প্রচুর কালেকশন, প্রচুর সুন্দর লাগছে। বন্ধুরা এই 1-2 ঘন্টা কাটালাম, খুব সুন্দর লাগলো। এখন ফেরার পালা। এখান থেকে ডাইরেক্ট টোটো ধরে যাব রানাঘাট স্টেশন, তারপর থেকে গন্তব্যস্থল নৈহাটি। সঙ্গে থাকবেন, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে এই চ্যানেলে। টাটা। বন্ধুরা এই 1-2 ঘন্টা কাটালাম, খুব সুন্দর লাগলো। এখন ফেরার পালা। এখান থেকে ডাইরেক্ট টোটো ধরে যাব রানাঘাট স্টেশন, তারপর থেকে গন্তব্যস্থল নৈহাটি। সঙ্গে থাকবেন, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে এই চ্যানেলেই।